প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা হালকা না। আজ আমি এমন একটা অভ্যাসের কথা বলবো যেটা কোনোদিন হঠাৎ করে কারোর জীবন শেষ করে দেয় না। এটা ধীরে ধীরে করে, চুপচাপ, নীরবে, ভেতর থেকে। এই অভ্যাসটা স্কুলে শেখানো হয় না, বাড়িতে বোঝানো হয় না, বরং সবাই বলে এটাই তো স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক অভ্যাসটাই একদিন একটা পুরুষকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো তুমি নিজেই এই অভ্যাসটা প্রতিদিন করছো। তো চলো শুরু করি। নাম্বার 1, সব কিছু একা সামলানোর অভ্যাস। ছোটবেলা থেকেই পুরুষদের একটা কথা বারবার শেখানো হয়, নিজে সামলা, কাঁদিস না, দুর্বল হোস না। কারোর সামনে কষ্ট দেখানো লজ্জার মতো বানিয়ে দেওয়া হয়। আস্তে আস্তে মাথার ভেতরে ঢুকে যায় একটা বিশ্বাস, আমাকে একাই সব সামলাতে হবে। সমস্যা হলে চুপ, কষ্ট হলে চুপ, ভেঙে পড়লেও চুপ। কারণ আমরা শিখে গেছি চুপ থাকাটাই নাকি শক্তি। এভাবেই একটা অভ্যাস তৈরি হয়, সব কিছু একা সামলানোর অভ্যাস। বাইরে থেকে এটা খুব স্ট্রং লাগে, লোকে ভাবে দারুণ মানসিক শক্তি, এই ছেলেটা কিছুতেই ভাঙে না। কিন্তু সত্যিটা কেউ দেখে না। রাতে ঘুম আসে না, মাথার ভেতরে হাজারটা কথা ঘোরে। কাউকে বলতে ইচ্ছে করে, কিন্তু কাউকেই বলা হয় না। কারণ ভয়, যদি দুর্বল ভাবা হয়, যদি কেউ না বোঝে। ধীরে ধীরে এই অভ্যাসটা আর অভ্যাস থাকে না, এটা বিষ হয়ে যায়। কারণ মানুষ সব কিছু একা সামলাতে সামলাতে একদিন বুঝতে পারে সে আর নিজের কষ্টটাই চিনতে পারছে না। নিজের হাসিটা মিথ্যা হয়ে যায়, নিজের ভেতরের মানুষটা নীরবে হারিয়ে যায়। আর সবচেয়ে কষ্টের কথা কি জানো? যেদিন সত্যি কাউকে দরকার হয় সেদিন আর কারোর কাছে যেতে মনটাই সায় দেয় না। নাম্বার 2, নিজের কষ্টকে ছোট করে দেখা। বেশিরভাগ পুরুষই মনে মনে ভাবে আরও মানুষ আছে যাদের কষ্ট আমার থেকে অনেক বেশি, আমারটা কিছুই না, আমি তো ঠিকই আছি। এই কথাগুলো শোনাতে খুব বাস্তব লাগে, খুব ম্যাচিওর লাগে। কিন্তু এখান থেকেই জন্ম নেয় একটা ভয়ঙ্কর অভ্যাস, নিজের কষ্টকে ছোট করে দেখা। আমরা নিজেদের বোঝাই এইটুকু কষ্টে আবার কি, এইটা নিয়ে কথা বলার কি দরকার। কিন্তু সত্যিটা হলো কষ্ট কখনো ছোট বা বড় হয় না, কষ্ট মানেই কষ্ট। যেটা তোমার বুকে লাগে, যেটা তোমার ঘুম কাড়ে, যেটা তোমাকে চুপ করিয়ে দেয়, সেটা কখনোই ছোট নয়। যেদিন তুমি নিজের অনুভূতিকে বারবার অবহেলা করো, সেদিন থেকেই মনের ভেতরে জমতে থাকে একটা অদ্ভুত চাপ, চুপচাপ, নীরবে। কেউ দেখে না, কেউ বোঝে না। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপারটা কি জানো? এই চাপটা ধীরে ধীরে তোমাকে বদলে দেয়। তুমি হাসো, কিন্তু ভেতরে ফাঁকা লাগে। সবাইকে সামলাও, কিন্তু নিজেকে না। আর একদিন কোনো বড় কারণ ছাড়াই মনটা হঠাৎ ভেঙে পড়ে। তখন তুমি নিজেও বুঝতে পারো না এতদিন ধরে এই কষ্টটা কোথা থেকে জমলো। নাম্বার 3, সবাইকে খুশি রাখার অভ্যাস। এই অভ্যাসটা সবচেয়ে নীরব, আর ঠিক সেই কারণেই সবচেয়ে ডেঞ্জারাস। শুরুটা খুব সাধারণ, থাক আমি অ্যাডজাস্ট করে নেব, ওরা খারাপ ভাববে, আমি না বললে চলবে। এই ভাবনাগুলো থেকেই ধীরে ধীরে পুরুষরা শিখে যায় সবাইকে খুশি রাখতে হবে। সবাইকে খুশি রাখতে গিয়ে সে নিজের মতামত ছাড়ে, যেটা ঠিক মনে হয় সেটাও বলে না। নিজের সীমা ছাড়ে, ক্লান্ত হলেও বলে না ঠিক আছে। নিজের স্বপ্ন ছাড়ে, কারণ স্বপ্নটা নাকি কারোর ইনকনভিনিয়েন্স হয়ে যাচ্ছে। সব জায়গায় অ্যাডজাস্ট, সব পরিস্থিতিতে অ্যাডজাস্ট। কিন্তু কেউ কখনো দেখে না এই অ্যাডজাস্ট করার দাম কে দিচ্ছে। একদিন হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই চিনতে পারে না। মনে হয় আমি কে, আমি কি চাই, আমি কখন শেষবার নিজের জন্য কিছু চেয়েছিলাম। এই অভ্যাসটা শুধু শান্তি নেয় না, এটা আত্মসম্মান নেয়, নিজের কথার ওপর বিশ্বাস নেয়, শেষে নিয়ে নেয় আত্মবিশ্বাসটাও। আর সবচেয়ে কষ্টের সত্যটা কি জানো? যে মানুষটা সবাইকে খুশি রাখে, শেষে তাকেই সবচেয়ে সহজে ইগনোর করা হয়।
নাম্বার 4, ভালো থাকি বলে অভিনয় করা। এই অভ্যাসটাই সবচেয়ে কমন আর সবচেয়ে বেশি অবহেলিত। আমি ঠিক আছি, এই একটা লাইনের আড়ালে লুকিয়ে থাকে কত রাতের না ঘুম, কত চাপা দীর্ঘশ্বাস, কত চেপে রাখা কান্না। কেউ দেখে না, কারোর বোঝার সুযোগও হয় না, কারণ প্রশ্ন করলে উত্তরটা রেডি থাকে, না না সব ঠিক। এইভাবে বারবার ভালো থাকার অভিনয় করতে করতে মানুষটা একদিন নিজের কাছেই মিথ্যা হয়ে যায়। ভেতরে ভেতরে ভাঙে কিন্তু বাইরে হাসে, কষ্ট হয় কিন্তু বলে এই তো জীবন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? এক সময় সে নিজেই বুঝতে পারে না সে আসলে ভালো আছে নাকি শুধু ভালো থাকার অভিনয় করছে। এই অভিনয়টা শুধু অন্যদের ঠকায় না, এটা নিজেকেও ঠকায়। আর যে মানুষ নিজের সাথেই সৎ থাকতে পারে না, সে ধীরে ধীরে নিজের অনুভূতির সাথে যোগাযোগ হারাতে থাকে। শেষে আর কাউকে কিছু বলতে পারে না, কারণ নিজেকেই আর ঠিকমতো বোঝা হয়ে ওঠে না। আর এইভাবেই ভালো থাকার অভিনয় নীরবে মানুষকে শেষ করতে থাকে। নাম্বার 5, নিজেকে সবসময় পিছনে রাখা। আগে ওরা, আমারটা পরে। এই কথাগুলো শুনতে খুব মহান লাগে, খুব ত্যাগের মতো শোনায়। সমাজও বাহবা দেয়, ভালো মানুষ, খুব দায়িত্ববান। কিন্তু সত্যিটা কেউ বলে না, দীর্ঘদিন ধরে নিজেকে পেছনে রাখতে রাখতে এই ত্যাগটা একদিন আত্মবিসর্জনে বদলে যায়। নিজের শরীর ক্লান্ত, তবুও কাজ থামে না। ব্যথা হলে বলে পরে দেখব। নিজের মন ভারী, তবু হাসি চালু থাকে। কষ্ট জমলেও বলে এইটা বড় কথা না। নিজের স্বপ্ন সবচেয়ে শেষে পড়ে থাকে। সময় হলে দেখব, এই সময় আর আসে না। কারণ সব সময় কারো না কারোর প্রয়োজন আরও জরুরি হয়ে যায়। দিন যায়, বছর যায়, আর একদিন হঠাৎ শরীর থেমে যায়, মন আর নিতে পারে না। তখন চারপাশের মানুষ অবাক হয়, এমন হলো কেন, ও তো সব ঠিকই করছিল। কিন্তু কেউ জানে না এই ভেঙে পড়াটা একদিনে হয়নি, এটা হয়েছে প্রতিদিন নিজেকে শেষে রাখতে রাখতে। সবচেয়ে কষ্টের কথাটা কি জানো? যে মানুষটা নিজেকে সবসময় পেছনে রাখে, একদিন সে বুঝতে পারে তার নিজের জীবনে তার জন্যই আর জায়গা নেই। নাম্বার 6, কিছু না বলেই সম্পর্ক টেনে নেওয়া। পুরুষরা ভাবে বললে ঝামেলা হবে, চুপ থাকাই ভালো। কিন্তু না বলা কথাগুলো হারায় না, জমা হয়। এই জমা হওয়া কথাগুলোই একদিন দূরত্ব বানায়, ক্লান্তি বানায়, শূন্যতা বানায়। এই সব অভ্যাসের মূল কারণ একটাই, নিজেকে গুরুত্ব না দেওয়া। আমরা পুরুষরা নিজেদের শেখাই আমার কষ্ট মানে কিছু না, আমার সীমা মানে দুর্বলতা, আমার অনুভূতি মানে বাড়তি ঝামেলা। আর এই ভাবনাগুলো থেকেই জন্ম নেয় সব আগের অভ্যাসগুলো। একা সব সামলাতে হবে, নিজের কষ্টকে ছোট করা, সবাইকে খুশি রাখা, নিজেকে সব সময় শেষে রাখা। কিন্তু সত্যিটা খুব সিম্পল। যেদিন একজন পুরুষ নিজের কষ্টকে অস্বীকার না করে নিজের সীমাকে সম্মান করতে শেখে, নিজের অনুভূতিকে স্বীকৃতি দিতে শেখে, সেদিন থেকেই এই ধীরে ধীরে শেষ হয়ে যাওয়াটা থামতে শুরু করে। সেদিন সে সেলফিশ হয় না, সেদিন সে দুর্বল হয় না, সেদিন সে নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নিতে শেখে। কারণ যে মানুষটা নিজেকে গুরুত্ব দিতে পারে, সেই সত্যি অন্যদের জন্য দাঁড়াতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওটার কোনো কথা যদি তোমার নিজের জীবনের কোনো অভ্যাসকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাহলে একটা কথা মনে রেখো, তুমি একা নও। অনেকেই বাইরে থেকে আমি ঠিক আছি বলে, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন লড়াই করে। এই ভিডিওটা ওই বন্ধুটার কাছে পাঠাও যে সব সময় হাসে কিন্তু নিজের কষ্ট কখনো বলে না। আর যদি এমন বাস্তব অলংকার ছাড়া কথা আরও শুনতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো। কারণ কিছু অভ্যাস ভাঙা না হলে জীবনটা একদিন হঠাৎ ভাঙে না, ধীরে ধীরে ভেঙে যায়। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।